বাংলাদেশ যদি স্বাধীন না হতো, একটা জাতি রাষ্ট্র না হতো, এই প্রশ্ন আজ করতে পারতো আমাকে? উত্তর দিছে না। আমি তোমার বাবাকে তুমি যদি অস্বীকার করো, তখন কি অবস্থা দাঁড়ায়? তোমার কোনো অস্তিত্ব থাকে, পরিচয় থাকে? মুক্তিযুদ্ধ যারা স্বীকার করে না, আমরা ছিলাম ইস্ট বেঙ্গল, মানে আমাদের বাঙালিদের পরিচয় ছিল বাঙালি ভারতের নাগরিক। আর পাকিস্তান যখন হয়েছে ইস্ট পাকিস্তান, আমরা হয়েছিলাম পুরো পাকিস্তানের নাগরিক। বাংলাদেশ যদি জাতি রাষ্ট্র না হইতো, তাহলে আমরা কোনোদিন পরিচয় দিতে পারতাম না আমাদের জাতিসত্তা নিয়ে। আমি যখন দেরাদুনে সকালে যখন আমাদের সিনিয়র বিএলএফ সদস্যদের ট্রেনিং হচ্ছিল, সকালবেলা একটা অ্যাসেম্বলি হয়, দাঁড়াইয়া জাতীয় সঙ্গীত বাজায়, সেখানে আমরা সবাই দাঁড়াইয়া জাতীয় সঙ্গীত গাই। তখন ওই আমার সোনার বাংলা এই গানটি নির্যাতিত আমার চোখে পানি চলে আসে। সিরাজুল আলম খান নামটা আমি ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম, এই যে যারা আমাদের জন্য পানি উঠায় এত নিচু থেকে, তারা হলো সব তিব্বতিয়ান, দালালি আমার শিষ্য। আমি বলে আমাদের কি একই অবস্থা হবে? বলে যে না, ওরা তো দালালি আমার শিষ্য, তোমরা করো ব্যক্তি করো, তোমরা বাংলাদেশের মাটির মানুষ। একটা ঘটনা, এই উনার উত্তর দেওয়া লাগে না, আমার মনে পড়তেছে। খালিগা রাইফেল হাতে, এই গলা পানি, বলছে এরা কারা? বলো এরা মুক্তিযোদ্ধা। বলো এরা মুক্তি, কোনো পৃথিবীর কোনো শক্তি নাই এদের হারাতে পারে। আমি বলতে পারবো না। সে মহিলা রাষ্ট্রদূতকে আমি যখন বন্যা হচ্ছে ৮০ সালে কচুর তরকারি দিয়ে ভাত খাওয়াইছিলাম, কচুর লতি আর কচুর তরকারি। সে মহিলা আমার যাওয়ার সময় বলল, রব তোমাকে অনেক ধন্যবাদ। আর কেন? বলে তুমি আমার জন্য স্পেশাল আমার দেশের কোনো আইটেম দিয়ে বরণ না করে তুমি যে তোমার দেশের এই তরকারি দিয়ে আমাকে বরণ করেছো, তার জন্য আমি তোমার খিদে কত জানে। বাংলাদেশ যদি স্বাধীন না হতো, একটা জাতি রাষ্ট্র না হতো, এই প্রশ্ন আজ করতে পারতো আমাকে? উত্তর দিছে না। আমি তোমার বাবাকে তুমি যদি অস্বীকার করো, তখন কি অবস্থা দাঁড়ায়? তোমার কোনো অস্তিত্ব থাকে, পরিচয় থাকে? মুক্তিযুদ্ধ যারা স্বীকার করে না, আমরা ছিলাম ইস্ট বেঙ্গল, মানে আমাদের বাঙালিদের পরিচয় ছিল বাঙালি ভারতের নাগরিক। আর পাকিস্তান যখন হয়েছে ইস্ট পাকিস্তান, আমরা হয়েছিলাম পুরো পাকিস্তানের নাগরিক। বাংলাদেশ যদি জাতি রাষ্ট্র না হইতো, তাহলে আমরা কোনোদিন পরিচয় দিতে পারতাম না আমাদের জাতিসত্তা নিয়ে। বাংলাদেশকে চিনত না, রবীন্দ্রনাথকে চিনত। বাংলাদেশ ইস্ট বেঙ্গল, মানে ময়মনসিংহ টাঙ্গাইলে সবচেয়ে উন্নত মানের পাটের উৎপাদন হয়, এই এলাকা হিসাবে চিনত। তো আমাদের বাঙালি যদি জাতি রাষ্ট্র না হইতো, আমাদের পরিচয় দিত আমরা ভারতীয় বাঙালি, আবার পাকিস্তানের বাঙালি। জাতি রাষ্ট্র সিরাজুল আলম খান 1962 সালে নিউক্লিয়াস করেছেন। বাংলাদেশ স্বাধীন করবেন, উনিও নেই, ওনার সাথে যারা ছিলেন তারাও মরে গেছে এর আগে। জাতি রাষ্ট্র মানে একটা জাতির জন্য একটা রাষ্ট্র, একটা জাতির পরিচয় হলো একটা জাতির রাষ্ট্র, একটা জাতির রাষ্ট্রের পরিচয় হলো একটা জাতি। 62 সালে নিউক্লিয়াস করেছেন এবং এই সংগঠন করেছে। প্রত্যেকটি মাওলানা ভাসানী থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নাই, কমরেড পরাগ থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নাই যার কাছে সিরাজুল আলম খান যান নাই। প্রত্যেকটা আন্দোলনকে বাংলাদেশের সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্যে কীভাবে দাবিত তাই তিনি করেছেন। স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের জন্য সংগঠন করেছেন, সংগঠন করে এই মুক্তিযুদ্ধ করে সেটাতে তিনি জয়লাভ করেছেন।